হাই বন্ধুরা, আমি অনিতা কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি হলো ডিম দিয়ে মোচা। মোচা তো অনেকভাবেই খেয়েছেন, একবার এইভাবে খেয়ে দেখুন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ডিম দিয়ে মোচা করার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি। এবার এই যে কেটে রেখেছি মোচা, সেই মোচাটা দিয়ে দেবো কড়াতে, আর হালকা জল দিয়ে ওটা ভাপিয়ে নেবো। এই যে আমি মোচাটা ভাপা বসিয়ে দিয়েছি, এবার একটু হালকা ফুটে গেলে নামিয়ে ফেলবো। মোচাটা আমার ভাপা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। কড়াইটা আমি আবার বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এবার আমি ডিম ভেজে নেব। ডিম ভাজার জন্য আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, আর এখানে এই যে ডিমটা আমি ফাটিয়ে নিয়েছি, হালকা লবণ দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি। এখানে আমি 3টে ডিম ব্যবহার করেছি, আপনাদের মতন ব্যবহার করবেন। তেলটা গরম হয়ে গেছে, এবার ডিমটা দিয়ে দেবো। ডিমটা এই যে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। এদিকে আমি মোচা দিয়ে ডিম করার জন্য আলুগুলোকে এভাবে কেটে নিয়েছি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন আর কাঁচা লঙ্কা। কড়াতে আমি আবার তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, ফোড়নে আমি জিরে দিচ্ছি। ফোড়নে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা হালকা ভেজে নেবো। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে দিয়েছি। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আলুটাও ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা টমেটো দিয়ে দেবো। দিয়ে দিয়েছি। এবার ভাপিয়ে রাখা মোচাটাও দিয়ে দেবো। দিয়ে দিয়েছি। এবার মশলাগুলো অ্যাড করে দেবো। স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, বেটে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটেছি, সেটা দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে ভালো করে ভেজে নেবো যতক্ষণ না তেল ছাড়ে মশলা থেকে। এবার ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো, যাতে আলুগুলো সেদ্ধ হয় সেইভাবে। রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, তাহলে টেস্টটা আরও বেশি বাড়িয়ে দেবে। রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।